স্বয়ং শ্রীকৃষ্ণই গৌরাঙ্গ মহাপ্রভু, স্বয়ং ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণই গৌরাঙ্গ মহাপ্রভু। তাকে জানা যায় কিভাবে? সাধু সন্ত ভক্তরা বলছে, নিত্যানন্দ গুণ গাও, চৈতন্য চরণ পাও। নিত্যানন্দ গুণ গাও, চৈতন্য চরণ পাও। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য, জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য। নাম প্রেম দান দিয়ে আচরি ধর্ম শিখাইলে, কলিরে করিলে যুগ ধন্য। এই গৌরহরি কেন এসেছেন? শাস্ত্রে বলছে নাম প্রেম দান করতে। নাম প্রেম দান দিয়ে আচরি ধর্ম শিখায়, কলিরে করিল যুগ ধন্য। গৌরহরি কি দিয়েছেন? নাম আর প্রেম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাম প্রেম দান দিয়ে তিনি কেমন করে দিলেন? আচরি ধর্ম শেখায়, নিজে আচরণ করলেন, নিজে হরিনাম করছেন, কীর্তন হরি কীর্তন করছেন কানতে কানতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গৌরহরিকে বলছে সচ্চিৎ আনন্দ ঘন, সচ্চিৎ আনন্দ ঘন পরম ঈশ্বর কৃষ্ণ। সচ্চিৎ আনন্দ ঘন পরম ঈশ্বর কৃষ্ণ, আস্বাদিতে প্রেম রস নির্যাস। তিনি কে? তিনি সেই সচ্চিদানন্দময় বিগ্রহ গোবিন্দ। জয় রাধে। আমরা সেই সন্ন্যাস পীঠস্থান যেখানে স্বয়ং ভগবান এসে মস্তক মুন্ডন করে কলির জীবের দাঁড়ে দাঁড়ে নাম প্রেম বিলিয়েছে। কলিকালে গৌরহরি কেমন অবতার? শাস্ত্রে বলছে প্রচ্ছন্ন অবতার, ছন্ন অবতার। তিনি এবার ধরা দেবেন না। তিনি এবার ধরা দেবেন না। কৃষ্ণ যে ভগবান, তিনি অনেক ঐশ্বর্য বীর্য প্রকাশ করেছেন, কিন্তু গৌর অবতারে তিনি ধরা দেবেন না, কিন্তু ভক্ত ধরে ফেলেন। ভক্তের কাছে তিনি লুকিয়ে থাকতে পারেন নাই। তিনি ভক্ত ভাব অঙ্গীকার করে এসেছেন। বলছেন সচ্চিৎ আনন্দ ঘন পরম ঈশ্বর কৃষ্ণ, আস্বাদিতে প্রেম রস নির্যাস। আস্বাদিতে প্রেম রস নির্যাস। রাধারানী কেমন ভালোবাসত, সেই ভালোবাসাতে যে কি সুখ ছিল। আমাকে ভালোবেসে রাধারানী কি সুখ পেত, সেই সুখ আস্বাদন করার গৌরহরির ইচ্ছা। তাই রাধা প্রেম আস্বাদন করবে। আর কি করলেন? শ্রী ব্রজেন্দ্র নন্দন হইয়া রাগ মার্গ প্রচারিয়া, প্রকটিত রাসাদি বিলাস। কৃষ্ণ অবতারে কি করলেন?
তিনি দাস্য সখ্য বাৎসল্য চারি ভাবের ভক্ত, মধুর চারি ভাবের ভক্ত নিয়ে এসে তাদের সাথে লীলা করলেন। জয় রাধে। রাসলীলা করলেন, কিন্তু কৃষ্ণ লীলায় জয় রাধে জয় রাধে। গৌরহরি প্রচ্ছন্ন অবতার, কিন্তু পদ্মপুরাণে শাস্ত্রে 51টি জায়গায় গৌরহরি যে ভগবান সে সম্বন্ধে লিপিবদ্ধ আছে। পদ্মপুরাণে কি লিখছে? কলৌ প্রথম সন্ধ্যায়াম, কলৌ প্রথম সন্ধ্যায়াম গৌরাঙ্গ মহীতলে ভাগীরথী তটে ভুলা ভবিষ্যৎ সনাতন। এই সনাতন শ্রীকৃষ্ণই কলির প্রথম সন্ধ্যায় শ্রী গৌরাঙ্গ রূপে পৃথিবীতে ভাগীরথী তীরে পুনর্বার আবির্ভূত হবেন। দেখুন, গৌরহরি ভগবান পদ্মপুরাণে লেখা আছে তিনি কোথায় আবির্ভূত হবেন। শ্রীমদ্ ভাগবতে লেখা আছে কি জানেন? একাদশ স্কন্ধে নিমি মহারাজের কাহিনীতে, নিমি মহারাজের সভায় নবযোগীন্দ্র এসেছেন। সেখানে বলছেন নিমি মহারাজকে, যোগীন্দ্ররা, যে কলিতে কেমন ভগবান আসবেন না, কৃষ্ণ বর্ণং তিসাহি অকৃষ্ণ সাঙ্গ পাঙ্গস্ত পার্শ্বদম যজ্ঞে সংকীর্তনৈ প্রায় জয়ন্তী সুমেধস। জয় রাধে। এই শ্লোকে কৃষ্ণ এই মহাপ্রভুকে তিনি কেমন করে এসেছেন, কি তার কাজ, তাকে কারা ভজনা করবেন, সব বলে দিয়েছেন। বলছেন এই কলিযুগের প্রথম সন্ধ্যায়, কলিযুগটা না মা দিন থেকে আরম্ভ হয় না, সন্ধ্যে থেকে আরম্ভ হয়। সন্ধ্যে মানে খারাপ, সেই জন্য কলিযুগে সবই খারাপ। কলিযুগে কোনো ভালো জিনিস নাই, সেই জন্য কলিকালটা শুরু হয় সন্ধ্যা থেকে। সেই কলি যখন শুরু হয়েছে সবে মানে সন্ধ্যাবেলা, প্রথম সন্ধ্যা, সেই সময়তে গৌরহরি আসবেন বলেছেন। দেখুন এসেছে তাই, কলির প্রথম সন্ধ্যায়। কি করে আসবেন? একা আসবেন না, অনেক সাঙ্গ পাঙ্গ নিয়ে এসেছেন। ভগবানের বহু পার্শ্বদ সঙ্গে এসেছেন, আসে নাই? এমনকি ব্রহ্মা আদি দেবতারাও এসেছেন, সব মানুষের ছদ্মবেশে এসেছেন, কেউ বুঝতে পারে নাই। সকল পার্শ্বদের সঙ্গে নিয়ে এই পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় এবার আর হাতে অস্ত্র আনেন নাই। কি এসেছে? হাত আর হাতের আঙ্গুলি অস্ত্র। তিনি দুহাত তুলে জীবের দাঁড়ে দাঁড়ে হরিনাম বেলাচ্ছেন, নিজে সংকীর্তন করছেন। যে কারা এই গৌরহরিকে ভজনা করবেন? যারা সুমেধা, সুমেধা মানে যারা বুদ্ধিমান ব্যক্তি, তারা গৌরহরিকে ভজনা করবেন। কেমন ভাবে ভজনা করবেন? বলছেন অবিরাম সংকীর্তন যজ্ঞের দ্বারা তাকে আরাধনা করবেন। সংকীর্তন মানে ওই করতাল আর খোল সঙ্গে মধুর হরিনাম সংকীর্তন, এইটাকে বলে সংকীর্তন। কিছু গুটিগত ভক্ত, অন্তরঙ্গ ভক্ত নিয়ে করতাল আর খোল নিয়ে, খোল নিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যদি দেহ গেহ ভুলে এই হরিনাম করা হয়, এটিকে শাস্ত্রে বলা হয়েছে যুগ ধর্ম। কলিযুগের যুগ ধর্ম হয় নাম সংকীর্তন। যে করবে, যে সংসারে করবে, তারই মঙ্গল লাভ হয়ে যাবে।
লোকে জিজ্ঞাসা করে যে এত সংসারে অশান্তি, এত সংসারে অশান্তি কি করে যাবে, কেউ কথা শোনে না। কিন্তু সহজ উপায় যদি আমরা বলি যে আচ্ছা সন্ধ্যেবেলা একটু খঞ্জনি নিয়ে ঠাকুর ঘরে বসে একটু হরিনাম করো, করছি তো হচ্ছে, করছি তো, সহজ জিনিস। কিন্তু যারা বিষয়াসক্ত লোক, বদ্ধ জীব, বলা সত্ত্বেও হরিনাম করতে পারবে না, সহজ হলেও। তাই বলছে সুমেধাজন তার মঙ্গলের জন্য হরিনাম সংকীর্তন করবেন। কলিযুগের যুগধর্ম নাম সংকীর্তন। মহাভারতে আছে জানেন যে কলিযুগের ভগবান কি রকম করে আসবে? বলছে পরম পুরুষ ভগবান শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু রূপে আসবেন। গায়ের রং কাঁচা সোনার মতো। দেখুন গৌরের রং সোনার মতো নয়, আর কারুর আছে এরকম গায়ের রং সোনার মতো? আর তার সমস্ত দেহ চন্দন চর্চিত। তিনি কেমন? তিনি সন্ন্যাস গ্রহণ করবেন। তিনি খুব আত্মসংযমশীল, তিনি ভক্তিমূলক সেবায় নিষ্ঠাপরায়ণ এবং সংকীর্তন আন্দোলনের দ্বারা জগতে হরিনাম প্রচার করবেন। তাই করে নেই? কি করুণা, কি মায়া, কি আমাদের প্রতি দয়া, একবার ভাবুন। যুগের স্বয়ং তিনি নিচে এলেন। কে এলেন? সেই দাপরের ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণই গৌর রূপে এলেন আর বলছে তোমরা একটু কৃষ্ণ নাম করো, তোমাদের মঙ্গল হবে। ভাগবতে বলছে এতে চাংস কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। বুঝে ভগবান অনেক অবতার এসেছেন, কোনটি লীলা অবতার, গুণা অবতার, সপ্তাবেশ অবতার, কিন্তু কৃষ্ণ হচ্ছেন স্বয়ং অবতারী, স্বয়ং অবতারেরও অবতারী। সেই শ্রীকৃষ্ণই এই কাটোয়া ধামে এই জায়গায় তার চরণ পড়েছিল। এইখানে আমরা কি করে সময় কাটাচ্ছি? এইখানে তার শ্রী চরণ স্পর্শভূমি। এতে চাংস কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ইন্দারি ব্যাকুলং মিরন্তি লোকং মিরন্তি যুগে যুগে। 1486 খ্রিস্টাব্দে কলির প্রথম সন্ধ্যায় জীবকে নাম প্রেম দান দিতে। আর রাধারানী আমাকে কেমন ভালোবাসতো, আমি গীতায় বলেছিলাম যে যেমন করে আমাকে ভালোবাসবে আমি তাকে তেমনি করে ভালোবাসবো। কিন্তু আমি রাধারানীর কাছে, গোপীদের কাছে হেরে গিয়েছি, ওদের মতো ভালোবাসতে আমি পারলাম না। তাই তো ওদের কাছে আমি ঋণী হয়ে গেলাম। কেমন করে সেই ঋণ শোধ করব? কৃষ্ণ খুঁজছেন দাপরের অন্তে। ভাবতে ভাবতে সেই কালিয়া বরণ সোনার বরণ হয়ে গেল। নদিয়ায় আবির্ভূত হলেন, দেখছেন গায়ের রং আর কালো নয়, সোনা হয়ে গেছে। জয় রাধে, জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য। নাম প্রেম দান দিয়ে আচরি ধর্ম শিখায় জীবেরে করিলে মহাদান। অনর্পিত চরিত্রাত করুণায় অবতীর্ণ কল। তিনি করুণা করে আমাদের দুঃখ থেকে তিনি করুণা করে নেমে এসেছেন। জয় রাধে। দেখুন শাস্ত্রে বলছে, আমরা আমাদের সাধারণ বুদ্ধিতে দেখুন জড়জগতে আলো আছে মানে অন্ধকার, অন্ধকার আছে বলে আমরা বুঝতে পারি আলোও আছে। অন্ধকার না থাকলে আলোর মহিমা বোঝা যেত। ভালো ছেলে আছে, খারাপ ছেলে আছে, জগতে সমস্ত জিনিস দেখুন ভালো মন্দ দুই রকমই আছে। তেমনি এই জড় জগতে দেখুন আমরা কি পাচ্ছি? আমরা বদ্ধ জীব।
সর্বদাই কষ্ট, মাঝে মাঝে সুখ, মরে যাওয়ার ভয়, চিরস্থায়ী থাকার জায়গা নয়। তাহলে কোথাও নিশ্চয়ই চিরস্থায়ী থাকার জায়গা আছে, কোথাও নিশ্চয়ই চিরস্থায়ী থাকার জায়গা আছে, কোথাও নিশ্চয় মৃত্যু নাই, কোথাও নিশ্চয় পরম ধাম রয়েছে। এই সহজ বুদ্ধি দিয়ে বুঝুন দেখি যে এখানে যখন সব দুঃখ, তাহলে সুখের ঠিকানা কোথাও আছে? কোথাও মৃত্যু নাই এমন জায়গা আছে, কোথাও দুঃখ নাই এমন জায়গা আছে। সে কোন জায়গা? শাস্ত্রে বলছে, গীতায় ভগবান বলছে, আমার ধামে এসো। পরম ধাম, শ্রেষ্ঠ ধাম, সেখানে সূর্যের আলো নাই, ভগবানের অঙ্গের জ্যোতিতে সেই ধাম আলোকিত। সেই ধাম কেমন? শাশ্বত, সেই ধাম চিরকাল রয়েছে। সেই ধামে বয়স কত থাকে? সর্বদাই 15 বছর বয়স। সবাই কি করে? গোবিন্দের সেবা গুণগান করে, সর্বদাই হরিনাম গুণকীর্তন করে, দিয়ে আনন্দ রসে মেতে থাকে। সেখানে কোনো দিন রাত নাই, সেখানে কোনো সূর্য চন্দ্র নাই, সেখানে শুধুই সুখ, শুধুই আনন্দ, শুধুই আনন্দ। গোবিন্দ আমাদের দুঃখ দেখে তিনি নিজে এসেছেন এই ধরাধামে। চলো আমার ধামে ফিরে চলো, তুমি আমার সন্তান, তুমি আমার ধামে ফিরে চলো, তুমি আমার সন্তান, তোমরা সকলে আমার সন্তান। কাঁদছেন ভগবান যে তুমি ফিরে এসো। কি করে ফিরে আসবে? সাধু সন্তরা এসে বললেন, গৌরহরি নিজে বললেন, তুমি একটু এই দেহ গেহ ভুলে আমার নাম কীর্তন করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলিযুগের যুগ ধর্ম নাম সংকীর্তন। এই সংকীর্তন ধর্ম গৌরহরি প্রচার করতে নিজে এলেন। কোথায়? নবদ্বীপে। কোথায়? সচী মাতার গর্ভে। কোথায় সন্ন্যাস নিলেন? এই কাটোয়ায়। বলছেন, গীতায় তিনি বলছেন যে সম্ভবামি যুগে যুগে। কখন সম্ভবামি যুগে যুগে? যখন অসুর বাড়ে, ধর্ম নষ্ট হয়, অধর্মের প্রাদুর্ভাব হয়, তখন আমি আসি। এসে কি করি? প্রথমে সাধুদের রক্ষা করি, অসুরদের বিনাশ করি, আর ধর্ম সংস্থাপন করি। কি করুণা দেখুন! আর কি করি? কিন্তু ভাগবতে কি বললেন? আচ্ছা, অসুর নিধন করলে আসছেন, ঠিক আছে, ধর্ম সংস্থাপন করতে আসছেন, ঠিক আছে, কিন্তু মা যশোদা গোপাল রূপে সেবা করছেন। কৃষ্ণ আমার গোপাল, বোঝের গোপ গোপীরা কৃষ্ণকে নিয়ে লীলা করছেন, সুদাম সুদাম সখা কাঁধে চাপছেন, গোবর্ধন পর্বত তুলে ভক্তদের রক্ষা করছেন, গোপীদের সাথে রাসলীলা করছেন। এইগুলো কেন করলেন? এগুলো তো ধর্ম সংস্থাপনের জন্য খুব একটা দরকার ছিল, ধর্ম অসুর নিধনের জন্য এগুলা তো দরকার ছিল না। বলি এগুলি কেন করলেন? বলছি এগুলি করেছেন আমাদের জন্য। আমরা কি নিয়ে বাঁচবো এত দুঃখের মাঝে? আমাদের জন্য। ভাগবতে বললেন, আমি যে এই লীলাগুলো করেছি অনুগ্রহ করে, অনুগ্রহায় ভক্তানাং মানুষং দেহম আশ্রিত। আমি মানুষের মতো দেহ ধারণ করে আমার পার্শ্বদের দিয়ে যে লীলাগুলো করেছি, এই লীলাগুলো জগতের জীব শুধু কান পেতে শুনলে আর স্মরণ করলেই তার কল্যাণ লাভ হবে। কি করুণা একবার দেখুন! এই লীলাগুলো আমাদের জন্য করেছেন, নাহলে কি কীর্তন করতো জগৎ? এত দুঃখের মাঝে শান্তি কোথায় পেতাম? অনুগ্রহ, তিনি করুণা করেছেন। বলছেন সেই কৃষ্ণই পরমেশ্বর, তিনি সচ্চিদানন্দ ঘনমূর্তি,
তার মূর্তি আমাদের মতো মাটি, জল, আগুন, বায়ু, আকাশ দিয়ে তৈরি নয়। তার গোটা শরীরটা চিন্ময়, আমাদের শরীর হচ্ছে মৃন্ময়। তিনি আনন্দময়, তিনি সমস্তটাই চেতন কণা। আমাদের শরীরে চেতন কণা কতটুকু? গীতায় ভগবান বলছেন, এই চুলের ডগাটাকে নিয়ে 100 ভাগ করো, তাকে আবার 100 ভাগ, তাকে আবার 100 ভাগ করলে যে পরিমাণ, সেইটুকু জীবাত্মা এই শরীরে আছেন। হাতিরও তাই, পিঁমড়েরও তাই, মানুষেরও তাই, সমস্ত জীবের। কিন্তু ভগবানের দেহটি সমস্তটাই চেতন। আর তিনি কেমন? তার সমস্ত শরীরটা আনন্দময়। তিনি আনন্দ দিয়ে গড়া মূর্তি। যেমন সন্দেশের যদি একটা মূর্তি তৈরি করেন কৃষ্ণ, তাহলে যেখানটি খাবেন সেটাই সন্দেশ। তেমনি কৃষ্ণের মূর্তিটা হচ্ছে আনন্দের মূর্তি। কৃষ্ণই হচ্ছে স্থায়ী আনন্দের ঠিকানা, স্থায়ী সুখের ঠিকানা। অথচ আমরা সুখই খুঁজে বেড়াচ্ছি, আনন্দই খুঁজে বেড়াচ্ছি, কিন্তু যেখানে আনন্দ নাই, সেখানে সুখ নাই, সেখান থেকে সুখ নেবার চেষ্টা করে যাচ্ছি। কিন্তু গোবিন্দ সাধু সন্ত ভাগবত পাঠিয়ে বলছেন, নিজে এসে ওর তোমরা আমার চরণে এসো, আমার চরণে পরিপূর্ণ আনন্দ রয়েছে আর শান্তি রয়েছে। কি করবে? এই কলিযুগে যুগ ধর্ম নাম সংকীর্তন, অচিরাত পাইবে সে কৃষ্ণ প্রেম ধন। অচিরাত মানে বেশি দেরি হবে না। কেউ যদি একটু জিহ্বাকে নড়িয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে, কীর্তন করতে করতে তার ভাবে ভুলে যায়, তার লীলা স্মরণ চলে আসে। কৃষ্ণের যে ঝুলন যাত্রা আপনি দেখছেন, কৃষ্ণের ঝুলন যাত্রাকে ঝুলনে তোলাচ্ছেন আর মুখে হরিনাম করছেন। ওইখানে পদ্ম ফুল, অনেক ফুল ছিটিয়ে দিচ্ছেন, যে গোবিন্দের চরণে যেন কোনো আঘাত না লাগে, ছিটিয়ে দিলেন। সখীরা ডাকছে, আপনি সেই দোলনাটাকে দুলিয়ে দিচ্ছেন আর মুখে বলছেন, কি অপ্রাকৃত সুখ পাবেন বলুন তো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে। কিন্তু এই ভগবান কখন আসেন? জয় রাধে। বলছে ব্রহ্মার একদিনে তিনি একবার আসেন। ব্রহ্মার একদিন কমন? শাস্ত্রে বলছে, চৈতন্য চরিতামৃতে আছে, 71 চতুর্যুগে হয় এক মন্বন্তর। আর ব্রহ্মার একদিনে হয় 14টা মন্বন্তর। অঙ্কতে আসবে না। আর চতুর্যুগ মানে এই সত্য, তেতা, দাপর কলি। এই সত্যযুগের বয়স 4,36,000 বছর। এর ডবল হবে দাপর, তার ডবল হচ্ছে তেতা, তার ডবল হচ্ছে কলি। এই চারটে নিয়ে একটা যুগ। এইরকম 71 বার ঘুরলে এক মন্বন্তর। আর ব্রহ্মার একদিনে 14টা মন্বন্তর। ভাবুন, ভাবে হবে না। অঙ্কতে আমরা কোটি পর্যন্ত যেতে পারি। যে অঙ্কতে হিসাবে আমরা যেমন কয়েক কোটি হিসাব করি, হিসাব করে দেখা গেছে 432 কোটি বছরে ব্রহ্মার 12 ঘন্টা। 432 কোটি বছরে ব্রহ্মার 12 ঘন্টা। আরো 12 ঘন্টা হবে আরো 432 কোটি বছরে। এমনি করে গণিত 365, গণিত 100, ব্রহ্মার পরমায়ু। সেই ব্রহ্মার একদিনে তিনি একবার আসেন। আর সেই দিনটা কবে? এই 5,500 বছর আগে হয়েছিল। আমাদের ভাগ্যটা ভাবুন। আর আমরা কেমন করে তাকে ভুলে আছি। আবার ভগবান আসবে 864 কোটি বছর পর। ব্রহ্মার একদিনে তিনি একবার আসেন যুগের ধর্ম প্রচার করতে। একবারের মধ্যে। কিন্তু এই কলিতে বুঝেন, ব্রহ্মার একদিনে একবার আসেন, কিন্তু যে এই কলিটা কেমন,
ব্রহ্মার একদিনের মধ্যে 7টা মন্বন্তর হয়েছে, 7টা মন্বন্তরে 27টা চতুর্যুগ গিয়েছে। 28তম চতুর্যুগে যখন দাপর এসেছে, ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ স্বয়ং বোঝে সমস্ত রাধারানীকে নিয়ে, গোবর্ধন পর্বতকে নিয়ে, সমস্ত সখাদের নিয়ে, সমস্ত তার ধাম থেকে সবাইকে নিয়ে এখানে নেমে এসেছেন। ভাবুন একবার, সব লীলা করে গেলেন, দিয়ে আবার এলেন 500 বছর আগে, 550 বছর আগে সেই কৃষ্ণই বলছে আমার লীলাটা সম্পূর্ণ হয় নাই, আমি আবার গৌরাঙ্গ রূপে নদিয়া নগরে আবির্ভূত হলেন। আবার কবে আসবে? আমরা পাবো তাকে? আর পাওয়ার সম্ভাবনা আছে? আর গৌরী কি এর পরে কলির কত অধর্ম আসবে আপনি ভাবুন তো। এখনই অধর্মে ছেয়ে গেছে, পরে কি হবে? পরে জন্ম নিলে আর পাবো? সুমেধা জন, তাই শাস্ত্রে বলছে যারা সুমেধা, সংসারে বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত বাড়িও, একটা জিনিসও আপনার পরের জীবনে একটা ছুঁচও যাবে না, একটা ছুঁচও আপনি নিয়ে যেতে পারবেন না। কিন্তু হরিনাম, সুমেধা যারা হরিনাম করছেন, তারা সেই নামকে সঙ্গে নিয়ে আবার পরের জন্মে হরিনাম কীর্তনের সুযোগ পাবে। এই সুযোগ আমরা হারাবো? এই গৌর আর আসবে না। তাই সাধু সন্তরা বলছে প্রণমীয় ধন্য কলিযুগ, এই কলিযুগকে প্রণাম করছে। ভাগবত বলছে এই কলিযুগের দোষের সাগর কলিযুগের দোষে ভর্তি। কিন্তু রাজন, কলির একটা মহৎ গুণ আছে, একটা গুণ। কি গুণ? এই কলিকালে যারা হরিনাম করে সার বস্তু। সেই জন্য পরীক্ষিত মহারাজ কলির এত দোষ থাকা সত্ত্বেও কলিকে মারেন নাই। কেন? যে অন্য কোনো কালে শুধুমাত্র জিহ্বার দ্বারা হরিনাম উচ্চারণ করে তার ধামে চলে যাওয়া যায়, এমন সুযোগ থাকে না। কিন্তু আমরা কেমন ভুলে আছি, এমন সুযোগ আর আসবে না। জয় রাধে। ভগবানের ধাম কেমন? জয় রাধে। বলছেন গীতায় দেখবেন 8ম অধ্যায়ের 21 নম্বর শ্লোকে বলেছেন, 15 অধ্যায়ের 6 নম্বর শ্লোকে বলেছেন যে আমার ধাম দিব্য। বলছেন অজ, শাশ্বত, নিত্য, পুরাতন, সনাতন, এবং সেটি পরম অপ্রাকৃত ভগবত ধাম, চিন্ময় ধাম। সেখানে কোনো কাল নাই, চিরস্থায়ী জীবন। অন্তত নিজের ভালোটা তো আমরা চাইব, আমরা তো নিজের ভালোটা চাইব। জয় রাধে। কে এলেন সঙ্গে? গৌরীর সাথে নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ কে? যিনি 10 দেহ ধারণ করে অনন্ত কাল ধরে গোবিন্দের সেবা করছেন। সেই জন্য সাধু সন্তরা বারবার বলছেন নিত্যানন্দ গুণ গাও, নিত্যানন্দ চরণ চৈতন্য চরণ পাও, জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য। শুধু পারি আর না পারি জয় দি, জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য, নাম প্রেম দান দিয়ে। কি দান? আমরা কাউকে দান মানে কি? দান মানে কাউকে দেওয়া, দেওয়ার বস্তুতে অধিকার থাকে না। গৌরী তার গোলকের প্রেম ধন, হরিনাম সংকীর্তন, নাম প্রেম দান দিয়ে, আচরি ধর্ম শিখাইয়ে, কলিরে করিল যুগধন্য। এই কলিতে কলিকে ধন্য করলেন। সচিত আনন্দ ঘন পরম ঈশ্বর কৃষ্ণ,
পরম ঈশ্বর আর কি ভগবান একমাত্র কৃষ্ণ। যে যাই বলে বলুক, কিন্তু আপনারা জানুন যারা গৌরচরণে আসছেন যে গৌরই একমাত্র ভগবান, দ্বিতীয় কোনো ভগবান নেই। চৈতন্য চরণ বোঝেন বোজেন্দ্র নন্দন হইয়া রাগ মার্গে প্রচারিয়া প্রকটিল রাসাদি বিলাস। বিলাসিত রাস রসে, এই রাসের রজনীতে যখন গোপীদের সাথে নৃত্য করছেন, গোপীরা তাকে না পেয়ে কেঁদে ভাসিয়ে দিয়েছিল। তখনই গোবিন্দের ইচ্ছা হলে, এত ভালোবাসে আমাকে, এত ভালোবাসে, আমি তো ভালোবাসার প্রতিদান দিতে পারলাম না, তাই নিজের মনে অভিলাষ জন্মালো। বিলাসিত রাস রসে উদিল তিন অভিলাষে পূর্ণতরে কি কইল যতন। কেমন করে রাধারানীর আমি ঋণ শোধ করব? রাধারানীর অঙ্গটা সমস্তটাই কৃষ্ণ প্রেম দিয়ে গড়া। কৃষ্ণ তাই ঘুমের ঘোরে রাধে রাধে। রাধারানী কৃষ্ণ জপ করতেন, আর রাধারানী বলতেন, কেবা শোনাইল শ্যাম নাম। কানের শুধু শ্যাম নাম শুনেই গোবিন্দের লীলায় মজে গিয়েছিলেন। কেবা শোনাইল শ্যাম নাম, কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ। রাধারানী কাঁদছেন শ্যাম নাম শুনে, আর কৃষ্ণ কাঁদছেন রাধা নাম কে কহিলে, রাধা নাম কে কহিলে, শুনি মম প্রাণ জুড়াইলে। ওই নামে আছে কত মাধুরী, শোভনে রহিল সুধাবরী। রাধারানী রাস শুনতে, ব্রহ্ম বৈবর্ত পুরাণে আছে, রাস শুনলেই মনে করেন যে এবার বোধহয় ধা বলবে। রাস শুনলেই তার পেছু পেছু গমন করেন, তার পেছু পেছু গোবিন্দ গমন করেন। ব্রহ্ম বৈবর্ত পুরাণে আছে রাধা নাম। সেই রাধারানী কৃষ্ণের 16,108 মহিষী একদিন কৃষ্ণকে গরম দুগ্ধ পান করতে দিয়েছে, একটু গরম ছিল, আর কৃষ্ণ করে উঠেছে, আর রাধারানী গায়ে ফোসকা পড়ে গেছে। রাধারানী গায়ে ফোসকা কেন? রাধা নাম জপ করে। গোটা শরীরটায় কৃষ্ণ প্রেম দিয়ে গড়া। তাই কৃষ্ণলীলায় রাধারানীর সাথে গোপীদের সাথে নৃত্য করার পর গোবিন্দের ইচ্ছা হলো হৃদয়ে, আমি তো রায় ঋণ শোধ করতে পারলাম না। রাধারানী বলছে, যদি রাধা হও কোনোদিন, তবে আমার মর্মটা বুঝবে, তবে আমার মর্ম বুঝবে। তাই রাধা ভাব কান্তি ধরি, রাধা ভাব কান্তি ধরি, আবির্ভূত হলাম গৌর হরি। গৌর হরি রাধা ভাব কান্তি ধরে গৌরহরি আবির্ভূত হলেন। কি করে? বলছে উপায় দেখতে পেলেন না, আর কোনো উপায় পেলেন না। আমি রাধারানীর যে কেমন করে, তাই তো তিনি কৃষ্ণ কৃষ্ণ করে কাঁদছেন। তিনি তো রাধা, ভেতরে কৃষ্ণ, বাইরে তো রাধা, তাই কাঁদছেন। কোথা গেলে কৃষ্ণ বাবু? কে আমাকে কৃষ্ণ বলে দেবে? ওই তামাল বরণ শ্যাম সুন্দরকে দর্শন করেছি, সবারই গলা জড়ি ধরে ধরে। গয়া থেকে সন্ন্যাস নেওয়ার পর মহাপ্রভু শুধু কেঁদে গিয়েছেন, আর পার্শ্বদের গলা জড়ি ধরি দিয়ে বলছে, ওই যে তামাল বরণ শ্যাম সুন্দরকে দেখলাম, একটা ছোট্ট বালক আমাকে জড়িয়ে ধরে চলে গেল কোথায়, আমি আর তার সন্ধান পাচ্ছি না। কেন? তোমরা কেউ বলে দেবে কোথা গেলে কৃষ্ণ পাবো? কেমন করে কৃষ্ণ পাবো? কেন আমার কৃষ্ণ নামে রুচি হলো না? কাঁদছেন, নদনং নজনং ন সুন্দরী কবিতাং কাময়। হে গোবিন্দ, তিনি রাধা ভাব না তিনি কাঁদছেন। আমি ধন চাই না, চন চাই না, সুন্দরী স্ত্রী চাই না, আমি তোমার চরণে যেন অহেতুকি ভক্তি জন্মে জন্মান্তরে আমার তোমার চরণে। কেমন করে কৃষ্ণকে ডাকবো? গৌরহরি শেখাতে এসেছেন। বুঝে
ভক্তরা বলবে এটা। বলছেন উপায় না হেরিয়ান, উপায় পেলেন না, উপায় না হেরিয়ান শ্রী নন্দ নন্দন কান রায় ভাব কান্তি করিল ধারণ, রায় ভাব কান্তি করিল ধারণ। শ্রীমতী সহ সেই কৃষ্ণ, শ্রীমতী সহ সেই কৃষ্ণ, অনুভব করুন শুধু, শ্রীমতী সহ সেই কৃষ্ণ জীবে দিতে শ্রীকৃষ্ণ চৈতন্য। তিনি কেন কৃষ্ণ চৈতন্য নাম ধরলেন? তিনি জীবকে এই চৈতন্যটা দিতে এলেন। চৈতন্য মানে চেতনা, তিনি চেতনাটা দিতে এলেন। তোমার চেতনা হোক যে আমি তোমার আপনজন। জীবে দিতে শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য স্বরূপেতে, তিনি নিজে শ্রীকৃষ্ণ চৈতন্য হয়ে জীবকে শ্রীকৃষ্ণ চৈতন্য স্বরূপ দান করতে এলেন। জয় রাধে। বলছেন কোথায় এলেন? বিহরি নদিয়াপুরে। নদিয়া, নদিয়া কেন বলছেন? ভাগ, আপনারা জানেন গঙ্গাকে নিয়েছিল ভগীরথ। ভগীরথ গঙ্গা আনতে আনতে না গঙ্গা দেবী এই নবদ্বীপের কাছে এসে দাঁড়িয়ে গিয়েছে। তখন তো ভগবান আসেন না গৌরহরি, কিন্তু গঙ্গা দাঁড়িয়ে গিয়েছে। ভগীরথ পিছু ফিরে দেখছে কই গঙ্গা তো আর আসছে না। বলছে আমার প্রতি কলির প্রথম সন্ধ্যা এখানে আবির্ভূত হবে, আমি একটু আরাধনা করে যাব না এই স্থানে। সেই গঙ্গা নিজে নবদ্বীপে যেই ওইখানে ঢুকেছেন আর গৌরহরির স্তব স্তুতি করতে শুরু করেছেন। নবদ্বীপ, 9টা দ্বীপ, কেউ কেউ বলে ওখানে 9টা দ্বীপ জ্বালাতো। নদিয়া, 9 দিয়া, দিয়া মানে দ্বীপ, 9 দিয়া, এই 9 দিয়া হইতে হইতে নদিয়া হয়ে গেছে। অনেক রকম কথা প্রচলিত আছে। নবদ্বীপ কি না, সেই বোঝো ধামই নবদ্বীপে প্রকটিত। নবদ্বীপ আলাদা কোনো জায়গা নয়, কিন্তু চর্মচক্ষে সব প্রপঞ্চই লাগবে, মাটি লাগবে। কাটোয়া মনে করেন না সেই এই জড়জগতের মাটি, চর্মচক্ষে মাটি লাগবে, চর্মচক্ষে। কিন্তু এই যেখানে যেখানে ভগবানের চরণস্পর্শ হয়েছে না, সেই জায়গাগুলো এই জড়জগতের কোনো মাটি নয়, জড়জগতের বৈভব কিচ্ছু না এখানে। কিন্তু চক্ষুটা যখন আপনার অনুভব হবে তখন সব গৌরহরিকেও ভগবান দেখবেন, গৌরহরির ভক্তকেও ভগবান দেখবেন, গৌরহরির ধামকেও ভগবান রূপে দর্শন করতে পারবেন। সমস্ত ভগবানময়, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। এই ধাম শাশ্বত ধাম, এই ধামে ভূমিকম্প হবে না। আপনি দেখে নিন জড়জগতে, আপনি দেখছেন তো জগতে কত অনাচার হচ্ছে, কত দুর্ঘটনা হচ্ছে। আছে বৃন্দাবনে খুব বড় দুর্ঘটনার কথা শুনেছেন? যে বৃন্দাবনে বড় দুর্ঘটনা হয়েছে, কাটোয়া ধামে বড় দুর্ঘটনা। এইসব ধামকে ভগবান তার ভক্তদের রক্ষা করেন। আজও গিরি গোবর্ধন তুলে আছেন, আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু তিনি কিন্তু গোবর্ধন তুলে আছেন ভক্তদের মাথার উপরে। এটা অনুভবের বিষয়। তার এত করুণা, তার ভক্তকে রক্ষা করবে না? সেই ধাম থেকে, সেই বৈকুণ্ঠ থেকে নেমে আসতে পারেন আর ভক্তকে রক্ষা করবে না? ভক্তকে রক্ষা করবেন না? গীতায় বলেছেন আমি ভক্ত রক্ষা করার জন্য আসি, ভক্তদের লীলাগুলো রেখে যাওয়ার জন্য আসি। কিন্তু আমরা বিষয়ে মজে আছি, মানে এতটাই ঘোরপা গেছি, দেহ গেহতে মুলে আছি যে বুঝতে পারছি না যে আসল স্বরূপটা। বুঝলেন? বিহরি নদিয়াপুরে শচী জগন্নাথ ঘরে, বিহরি নদিয়াপুরে শচী জগন্নাথ ঘরে, নিজ কার্য সাথে গম্ভীরাতে। তিনি কি কোথায় এলেন? সেই শচিয়া জগন্নাথ অন্য কেউ নয়, সেই যশোদা নন্দরাজা, তারাই এসেছে। কত কষ্ট, 9টা সন্তান, 9টা কন্যা সন্তান, বড় ছেলে
মারা গেছে, বড় ছেলে সন্ন্যাস নিয়ে নিয়েছে। তারপর দেখুন ভগবানের মাও কত কষ্ট, সেই রকম ভগবানের মতো সন্তান সে কিনা সন্ন্যাস নিয়ে নিল। ঘরে স্ত্রীকে ফেলে লক্ষ্মী দেবী বিষ্ণুপ্রিয়া কি জীবকে রক্ষা করবেন, জীবকে করুণা করবেন, তাদেরকে কৃষ্ণ বলা নেবেন। আমি ঘরে থাকলে কেউ কৃষ্ণ বলবেন না। কি করুণা একবার দেখবেন, মা কাঁদছেন যে আমার ছেলেটা পাগল হয়ে গেল, আমার ছেলেটা চোখে জল, তোর চোখে জল দেখে আমি কেমন করে থাকি। সচিমাতা কাঁদছেন যে তুই কাঁদিস না, আর যা করবি কর, আর যা করবি কর, তুই কাঁদিস না। তোর মুখ চেয়েই আমি কান্না ভুলে আছি, এত দুঃখ, কিন্তু তুই কাঁদছিস। বলছে মা, এক কৃষ্ণবর্ণের শিশু আমার সামনে এসে মুরুলি বাজাচ্ছে, আমি চোখে জল রাখতে পারছি না মা। কৃষ্ণবর্ণের এক শিশু আমার সামনে এসে মুরুলি বাজায়, আমি চোখে জল রাখতে পারি না মা। কি করুণা দেখুন। মাকে কাঁদালেন। বিষ্ণুপ্রিয়া দেবীকে কাঁদালেন। অগণিত ভক্তদের কাঁদালেন। ভক্তরা বলছেন, সচিমাতা বলছেন, তোর এই কলির অভাগা জীবরাই তোর আপন, আমরা কেউ নয়, তারাই তোর আপনজন এখন মনে হচ্ছে। আমরা এই গুটি কত ভক্ত, আর আমি অভাগিনী মা, আমি বোধ হয় সত্যতে তোর পর। আমার কথা তো কই ভাবছিস না, আমি কেমন কষ্ট পাবো। কি করুণা একবার ভাবুন। বিহরি কৃষ্ণলীলাতেও মা যশোদাকে কাঁদিয়েছেন, নন্দ রাজাকেও কাঁদিয়েছেন, আবার এই লীলাতেও, গৌর লীলাতেও সচিমাতাকে কাঁদালেন, বিষ্ণুপ্রিয়া দেখবে কাঁদালেন, রাধা রানীকে কাঁদালেন। কেন? একটু জীব যদি আমাকে স্মরণ আনে, তাহলে কাকে ভালোবাসে বলুন একবার, কাকে ভগবান ভালোবাসে? মমই বাংশ জীব লোকে জীবভূত সনাতন মনোষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানি কর্ষতি। গীতায় অর্জুনকে বলছেন, এই জীব সব আমার অংশ, তারা প্রকৃতিতে কত কষ্ট পাচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না, তারা আমার ধামে ফিরে আসুক, তাই তো আমি বারবার নেমে আসি। এই কলিতে তিনি কোথায় এলেন? বিহরি নদিয়াপুরে, বিহরি নদিয়াপুরে, শচী জগন্নাথ ঘরে, নিজ কার্য সাথে গম্ভীরাতে। শেষ 6টা বছর অত লম্বা চওড়া, মহাপ্রভু কত লম্বা ছিল, 6 ফুটের উপরে, 4 হাত, আমাদের হাতে আমরা 3.5 হাত, মহাপ্রভুর হাত ছিল আজানুলম্বিত বাহু, হাঁটু পর্যন্ত হাত চলে যেত। আর পুরীতে যে গম্ভীরার মন্দিরে শেষ 6টা বছর কাটিয়েছিলেন, খুব ছোট্ট প্রকোষ্ঠ, সেই প্রকোষ্ঠে দেয়ালে মুখ ঘষতেন, কখনো কখনো কাঁদতেন, কখনো কখনো কৃষ্ণ নামে বিভোর হয়ে যেতেন। শেষ 6টা বছর রাধারানী কৃষ্ণ নামে যেমন পাগলিনী ছিলেন, তিনি পাগলের মতো কৃষ্ণকে খুঁজে বেরিয়েছেন। কি কষ্ট! গুটি কতক ভক্ত সেই মহাপ্রভুর সেই কষ্ট সহ্য করতে পারতেন না। রায় রামানন্দের সাথে দেখা হলি বলতেন, বলো কৃষ্ণ কথা বলো, একটু কৃষ্ণ কথা শোনাও আমাকে, একটু কৃষ্ণ কথা শোনাও। গম্ভীরার প্রকোষ্ঠে তিনি রায় ভাব কান্তি ধারণ করে শেষ 6টা বছর শুধু কেঁদেই চলেছেন। কে কে খবর রাখে? কে খবর রাখে এত কেঁদেছেন? কে খবর রাখে? কিন্তু জীবের যদি চেতনা হয়, সে যদি আমাকে একবার ডাকে, একবার যদি আমার চরণে এসে বলে, হা গৌর, আমি তোমার, আমি তোমার, আমি তোমার, একবার বলতে শিখুক, হরিনাম করুক, তার প্রকৃত কল্যাণ হবে। বুঝে কি করে পাবে? সেই জন্য 12 বছর আগের দাদাকে পাঠিয়ে দিলেন বলরাম। বলরাম হইল নিতাই। বলরাম জীবের দ্বারে দ্বারে গিয়ে নিত্যানন্দ রূপে
নিতাই সেই জন্য শাস্ত্রে বলছে নিতাই কৃপা যারে হয়, গম্ভীরা লীলা আস্বাদয়, সেই তারে বুঝিবারে পায়। আমাদের আর কোথাও যাওয়ার দরকার নাই। নিতাইয়ের চরণ সত্য, তাহার সেবক নিত্য, তাই সেজন চরণ রেণু, মস্তকে ভূষণ বিনু, হরিদাস না বাঁচেও আর। দেখুন দাপরে যে কৃষ্ণলীলা করলেন, সেই কৃষ্ণলীলাটা গোটা নয়। শাস্ত্রে বলছে এই কৃষ্ণলীলা আর গৌরলীলা নিয়ে একটা লীলা, একটা লীলা, এটা দুটো নয়। যেমন সিনেমা দেখতে গেলে আগে যে সিনেমা হলে যারা সিনেমা দেখতে যেতেন, প্রথমার্ধ দ্বিতীয়ার্ধ মাঝে বিরতি হতো, ঠিক তেমনি এই গৌরলীলাটা হচ্ছে তারপরে কৃষ্ণলীলা শেষ হয়েছে আর তারপর গৌরলীলা শুরু হয়েছে। এই দুটো নিয়ে একটা, দুটো নিয়ে একটা। স্বয়ং বলছেন তিনি যোগমায়াকে আশ্রয় করে আসেন। ভগবান যখন আসেন তখন আসেন যোগমায়াকে আশ্রয় করে। যোগমায়া ভগবানের লীলাটাকে সাজিয়ে দেয় যাতে অভক্তরা বুঝতে পারে না, অভক্তরা যেন বুঝতে পারে না, আরো ডুবে যাক। আমাদেরকে যেমন মহামায়া নাচাচ্ছে আর যোগমায়া ভগবানের লীলাটাকে সাজায়। কৃষ্ণ কেমন কেমন করে লীলা করলে কৃষ্ণের লীলাটা মধুর থেকে মধুরতর হবে, মাধুর্যে ফুটে উঠবে। বলছেন বৃন্দাবনে এই যে লীলাগুলো করেছেন পরকীয়া রস, ভগবান সেখানে ঐশ্বর্যটা লুকিয়ে রেখেছিলেন, কিন্তু ভগবানের ঐশ্বর্য এত পরিমাণ সেখানে লুকিয়েও থাকতে পারতেন না। কিন্তু বৃন্দাবনে ঐশ্বর্য চাপা পড়ে যেত, কেন? মাধুর্যের কাছে। এত মাধুর্য, এত কৃষ্ণকে সবাই আপনজন কেন ভালোবাসতো। কৃষ্ণ যে ভগবান এটা কেউ মানব না। কৃষ্ণ গোবর্ধন পর্বত ধারণ করে আছে পাহাড়ের উপরে, আর মা যশোদা ছুটে ছুটে বেড়াচ্ছে। আমার ছেলের কষ্ট হয় না? আমার ছেলের একটু কষ্ট হয় না? তোমরা লাঠি লাগাও। নন্দরাজা সবাইকে বলছেন, যেন মনে হচ্ছে ওদের লাঠি দিয়ে বোধহয় গোবর্ধন পর্বত, ওই অত বড় পর্বত থাকবে। সখারা এসে বলছে, তুই একভাবে এই বাঁ হাতে করে পুরা আঙুল ধারণ করে আছিস, তোর হাতে ব্যথা হবে তো, একটু সুদামকে দেখ না, একটু ধরুক, যেন সুদামও বাড়বে। কিংবা সুদাম যদি না ভরসা করিস তাহলে একটু ডান হাতে পাল্টা আমরা এই হাতটা একটু টিপে দিই, আমরা একটু টিপে দিই তোর হাতটা। এত সেবা। কিন্তু কৃষ্ণ কেউ একবার ভাবছে না যে এত বড় পর্বতটা ওই 7 বছরের ছেলে কেমন করে ধারণ করে, কেমন করে 7 দিন 7 রাত তিনি নাওয়া খাওয়া ভুলে মা যশোদা ছুটে বেড়াচ্ছে। আমার ছেলের খিদে লাগে না? মুখে মাখন ধরছেন, গোপ গোপী বাছুর গোটা বৃন্দাবনকে। এইটি হচ্ছে মাধুর্য, যে মাধুর্যের তলায় কৃষ্ণের ঐশ্বর্য চাপা পড়ে গেছে, চাপা পড়ে গেছে। এত ঐশ্বর্য পুতনা রাক্ষসীর মতো রাক্ষসীকে মেরে দিচ্ছে, কিন্তু মা যশোদা নন্দরাজা ভাবছেন ওই আমি না নারায়ণের অপার করুণা, নারায়ণের সেবা করেছি, তাই আছে আমার ছেলেকে ফিরে পেলাম। নিয়ে গিয়ে গোয়াল ঘরে নিয়ে গিয়ে গরুর ল্যাজ দিয়ে ঝাড়া দিচ্ছেন যে আমার ছেলে যেন মঙ্গল হয়। কৃষ্ণের যে স্তনপান করতে গিয়ে অত বড় রাক্ষসীকে মেরে দিচ্ছে, এ বোধ তাদের নাই। মাধুর্য, তারা জানে কৃষ্ণ আমাদের সন্তান। এই বোধটা ভক্তদের মধ্যে জাগরুক করার জন্য গৌরহরি আবার এলেন। বলছে তুমি একটু ভাবো না, আমি তোমার নিজজন, আমি তোমার নিজজন, কিন্তু এই নিজজনে তুমি আমাকে কি করে সেবা করবে? শুধু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলিযুগের যুগ ধর্ম নাম সংকীর্তন, অচিরাত পাইবে সে
চৈতন্য চরণ। সংসারের মঙ্গল লাভ তো দূরের কথা, আপনি ভাবুন, একটাই ঔষধ ভবরোগের, একটাই ঔষধ, একটু জিহ্বাকে নড়িয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন। এটাতে কি হবে? এটাই গৌরহরি বলছেন, এটা আমার সেবা করছো, তোমার কল্যাণের জন্য তোমার করার দরকার নেই, কল্যাণ আমি করব, তুমি আমার সেবা করছো এই মনোভাব নিয়ে আমি খুশি হব, এইটা করলে তাই তুমি হরিনাম করো, বাস তোমার ডিউটি, বাকিটা আমার ডিউটি। তোমার সংসার, এই জগতের সংসার পরে কোথায় যাবে সব দায়িত্ব। গীতার 8ম অধ্যায়ে ভগবান বলেছেন, দেখবেন যে যে যা স্মরণ করতে করতে দেহত্যাগ করবে সে তাই পাবে। যে যা স্মরণ করতে করতে, ভাগবত আছে রাজা ভরত হরিণের চিন্তা করতে করতে মারা গেছে। অত বড় সাধু, সন্ন্যাস সংসার ছেড়ে দিয়ে বনে গিয়েছিলেন হরিভজন করতে, কিন্তু হরিণীর মায়ায়, একটা বাচ্চা হরিণের মায়ায় পড়ে গিয়েছিল, বাস পরের জন্ম হরিণ, বাচ্চা হরিণের মায়ায় পড়েছিল। বলছে যা স্মরণ করতে করতে দেহত্যাগ করবে তাই পাবে। তুমি যদি বাড়িতে কুকুর পোষো, কুকুরের চিন্তা করতে করতে মরো তো কুকুর হবে। তুমি যদি সংসারে চিন্তা করতে করতে মরো, এই জড় সংসারে, আবার জড় সংসারে আসতে হবে, দুঃখ ভোগ করো। আর তুমি যদি আমাকে চিন্তা করতে করতে মরো, আমাকে স্মরণ করতে করতে দেহত্যাগ করো, তুমি কাকে পাবে? তুমি আমাকে পাবে। এত সহজ ভাবে বলেছে, তুমি আমাকেই পাবে, পরিষ্কার করে দিয়েছে, আমাকেই পাবে, আমাকে, অন্য কাউকে নয়। তাহলে তাকে পেলে, শাস্ত্রে বলছেন তিনি পূর্ণ, তাকে পেলে আর পাওয়ার কিছু বাকি থাকে না, তাকে পেলে আর পাওয়ার কিছু বাকি থাকে। তিনি এমন পূর্ণ, তিনি অনন্ত বৈকুণ্ঠ সৃষ্টি করে দিয়েও তিনি পূর্ণ। আমরা যদি কাউকে কিছু দিয়ে ফুরিয়ে গেল, কিন্তু ভগবান এত কিছু সৃষ্টি করে তিনি সমান, তার ফুরায় না, তিনি পূর্ণ পূর্ণ পূর্ণ। সেই জন্য শাস্ত্রে বলছেন তিনি পূর্ণ। সেই পূর্ণ ভগবান গৌরহরি হয়ে এসছেন কোথায়? এই কাটোয়ায়, এই কাটোয়ায়, ওইখানটায় তিনি সেই মস্তক মুন্ডন করেছেন, তার সোনার বর্ণায়। তিনি যখন মস্তক মুন্ডন করছেন তখন লোক কাঁদতে শুরু করেছে, এইরকম কোমরানো চুল, এইরকম সোনার বরণ, এইরকম লম্বা, কার মাকে কাঁদাইল, কার সন্তান এটি, কাকে কাঁদিয়ে এলো? লোকে কাঁদতে শুরু করেছে। সেই যেদিন থেকে সন্ন্যাস নিতে লেগে কাটোয়ায় চলে এলেন, এই কার মাকে কাঁদিয়ে ভাসিয়ে এলো। তিনি আমাদের কাঁদাবেন হরে কৃষ্ণ নামে। কেন? কেন আমরা তাকে পাই, তার কোনো দরকার নেই, যেন আমরা ফিরে যেতে পাই, তা আমরা যেন তার কাছে ফিরে যাই। তাই গৌর লীলা আমাদের কাছে চরম আস্বাদ্য, চরম প্রয়োজনীয়, চরম আস্বাদ্য এবং চরম প্রয়োজনীয়। তিনি এই কলির প্রথম সন্ধ্যায় তিনি আবির্ভূত হলেন। কখন? তিনি দেরি করেন না আসতে, কলিকাল শুরু হয়েছেন। কোথায় বলেছেন? পদ্মপুরাণে, কলৌ প্রথম সন্ধ্যায়। প্রথম সন্ধ্যা, প্রথম সন্ধ্যা মানে ওই যখন থেকে গোধূলি লগ্নে সন্ধ্যা শুরু হচ্ছে, অর্থাৎ কলি শুরু হয়েছে যে সময় থেকে কৃষ্ণ অন্তর্ধান হয়েছে আর কলি ঢুকে গেছে। সবাইকে গ্রাস করব, অধর্ম বিনাশ করব, কাউকে হরিনাম করতে দেবো না। ও কিন্তু খুঁজে বেড়াচ্ছে আপনাকে, কিন্তু এই পাঠ থেকে উঠে যাওয়ার পরই চেষ্টা করবে কলি, যে বলছে বলুক, একটু সংসারই থাকতে হবে, বলছে বলুক, এই সংসার ছাড়া আর আছে কি? ওটা তো বলছে বটে, কলি মাথায় ঢোকাবার চেষ্টা করবে। কিন্তু যারা সুমেধা, কলির কথাকে গুরুত্ব দিলে চলবে না। কলির সাথে লড়াই করে জিহ্বায় হরিনাম বসাতে হবে কলির প্রথম সন্ধ্যায়। সেই জন্য মহাপ্রভু এলেন গৌরাঙ্গ হয়ে মহিতলে। কোথায়? ভাগীরথী তটে। কোথায় এসেছেন দেখুন, বলছে
শ্রীকৃষ্ণ ভবিষ্যতে বলছেন এই সনাতন শ্রীকৃষ্ণ কলির প্রথম সন্ধ্যায় সেই গৌরাঙ্গ রূপে আবির্ভূত হবেন। 51টা জায়গায় শাস্ত্রে গৌরহরি যে ভগবান বলা আছে, কিন্তু ভালো করে বলা নাই। কেন বলুন তো? গৌরহরি নিজেই চায় আমার রূপটা যেন না জানে। তিনি চেয়েছিলেন আমি লুকিয়ে থাকবো মানুষের মাঝে, আমাদের সাথে মিশে হরিনাম করব। আমার শিয়ঙ্গ শিমুখ যে দর্শন করবে তারই যেন পাপ ক্ষয় হয়, তাই পায় প্রেম ধন। শিয়ঙ্গ শিমুখ যেই করে দর্শন তার হয় পাপক্ষয়, তাই পায় প্রেম ধন। তিনি করুণা করবেন শুধুমাত্র জীবকে বলেছে, কোথাও মানুষও বলে না। তিনি ঝাড়খণ্ডের বনপথে যখন বৃন্দাবন যাচ্ছেন বনের পশু পাখিকে হরিনাম বলিয়েছেন। দক্ষিণ ভারত যাচ্ছেন অদম পামর জমকে গলায় আলিঙ্গন করেছেন, আর আলিঙ্গন করা মাত্রই তাকে কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হয়ে গেছেন, বৈষ্ণব হয়ে গেছেন। কলি ভগবান নৃসিংহ অবতার যখন হয়েছে না, প্রহ্লাদ এক জায়গায় বলছে সপ্তম স্কন্ধে, নৃসিংহ অবতার যখন প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপুকে হত্যা করলেন, সব তুতি করছেন প্রহ্লাদ, সেখানে এক জায়গায় বলছেন যে আপনি অনেক সময় অবতার আছেন, কিন্তু কলিতে ছন্ন অবতার রূপে আবির্ভূত হবেন। ছন্ন প্রচ্ছন্ন অবতার, তিনি লুকিয়ে এসেছেন, মানুষের ভিড়ে এসেছেন, মানুষের মতো হয়ে এসেছেন। এবং সবাই কেন? যেন আমরা নিজজন ভাবতে পারি, যেন আমরা একটু নিজজন ভাবতে পারি। কেন না? আমাদের কল্যাণ হবে। কি করুণা দেখুন একবার। বলছেন কিন্তু আসবে না, আসবে না, আর আমরা পাবো কিনা জানি না। বলছেন যথেষ্ট রাধারানীর ভাব আস্বাদন করা হয় নাই। বলছেন আমি যে গীতায় বলেছিলাম তাং ততই ভজম মম, আমি ততটাই ভজবো, তাকে ভজতে পারি নাই। তাই সেই আনন্দ মোহিনী আহ্লাদিনী শক্তি, রাধারানীকে বলা হয় আহ্লাদিনী শক্তি। কেন? তিনি সর্বদাই গোবিন্দকে আনন্দ দেওয়া ছাড়া কোনো কাজ ছিল না। তিনি আনন্দে পরিপূর্ণ, কিন্তু রাধারানীর কাজ হচ্ছে গোবিন্দকে আনন্দ দেওয়া, আর কোনো কাজ নাই। তিনি অভিমান করলেও, তিনি অভিমান করছেন গোবিন্দকে আনন্দ দেওয়ার জন্য। তিনি কখনো রাগ করতেন, রাগ করাটাও রাধারানী কৃষ্ণকে আনন্দ দান করার জন্য। সেই রাধারানী বলছেন কলিযুগে যুগধর্ম নাম সংকীর্তন এবং যুগধ অবতার রূপে একসাথে তিনি সব কাজ করলেন সংকীর্তন যজ্ঞের দ্বারা। বলছেন বিগত দাপরের এই গৌরাঙ্গ স্বরূপে তিনি সব নিজ কার্য সাধন করলেন। দেখুন দাপর লীলায় লোকে বলে কৃষ্ণ অত গোপীদের সাথে নৃত্য করেছিল। দাপর লীলায় তিনি কৃষ্ণ ওই অল্প ছোট বয়সে গোপীদের সাথে নৃত্য করলেন, আর এই লীলায় তিনি স্ত্রীকে ছেড়ে দিয়ে চলে গেলেন। তার বৈরাগ্যটা দেখুন একবার, তার একবার সবকিছু ছেড়ে দেওয়ার প্রবণতাটা দেখুন। তিনি সবকিছু ছাড়ছেন, কিন্তু আমাদের মতো অধম জীবকে কিন্তু মনে রেখেছেন। তিনি হৃদয় মাঝারে বসেই তিনি সকলের জীবের অন্তরে রয়েছেন। তাই দেহ শুদ্ধ হয় স্নানের দ্বারা, হরিনাম এবং ভাগবত শ্রবণ গৌরহরির লীলাকথা শ্রবণের দ্বারা অন্তর শুদ্ধ হয়। অন্তরটাকে শুদ্ধ করে আসুন আমরা মহাপ্রভুর লীলাকথা শ্রবণ করতে করতে আমরা হরিনাম সংকীর্তনে ব্রতী হব, এই আশা রেখে আজকের মতো ভাগবতী কথা এখানে শেষ করছি। জয় রাধে, জয় রাধে। সকলের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় রাধে, জয় রাধে, জয় রাধে।